গেছেন, স্যার আপনাদের মাস্টারমশাইরা এত বোঝায়নি। মাস্টারমশাই পড়াশোনা করিয়েছে, সব কিছু করিয়েছে, কিন্তু কী করে লাইফ চালাবেন, ইনকাম, সেটা কিন্তু কেউ দেখেন। তো আজকে যেভাবে দেখাল, আমার মনে হয় এরপরে আর নতুন করে দেখাবার কিছু নেই। সব থেকে মাথায় একটা জিনিস আগে ভেবে নিন যে আমি কি করব, আমার কি চাই। যদি আপনার চাহিদা না থাকে তো আপনার কিচ্ছু হবে না। বেঙ্গলি আছে তো? হ্যাঁ, তখন সকলে তো বেঙ্গলি বলুন না, ঠিক আছে। তো আগে হচ্ছে আপনার চাহিদা, আমার কি চাই, আমি কোথায় যাব, কি করব, আমার কি জীবনে করতে হবে, এই ভাবনা যদি না থাকে তাহলে কিন্তু বড় ব্যবসা করতে পারবেন না। আমি অনেক ছোট জায়গা থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমার জন্মকর্ম সবই হচ্ছে হরিয়ানা। আমি ফরিদাবাদে থাকতাম, কোনো একটা জায়গায় চাকরি করতাম, নাম ছিল স্কট রাজদূত মোটরসাইকেল, নাম শুনেছেন? এই কোম্পানি দিয়েছিলাম, ইয়ামা ট্রাক্টর, এই কোম্পানি দিয়েছিলাম, নিকিতাসা। তো সেখানে থাকতে থাকতে আমি একটা জিনিস চিন্তা করতাম, আমার যখন নতুন সার্ভিস 2 বছর 5 বছর হয়েছে, আমি তখন দেখতাম কত মাইনে পেলাম, সেটা ফলো করতাম না। আমি ফলো করতাম আমার থেকে 20 ইয়ার্স আগে যারা এসেছে তাদের ইনকাম কি, তারা কিভাবে চলে। তাদের বাড়িতে যেতাম, দেখতাম ওই একটা বাইক, একটা ঘর, কোনো রকমের দিন কাটাচ্ছে। আমি তখন ভাবতাম যে আজ তো আমার 2 বছর হয়েছে, 5 বছর, 10 বছর, 20 বছর পরে আমার কাছে তো এই জিনিসই হবে। ওরা 20 বছর চাকরি করার পরে ওদের পরিস্থিতি এই, আমার কি হবে? কিন্তু আমি এটা চাইতাম না। আমার ছোটোর থেকে একটাই স্বপ্ন হচ্ছে, আমি কোনো মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি, কিছুক্ষণের জন্য ভাবতাম এইদিকে বাড়ি বানাবো, এদিকে গাড়ি আনবো, এখানে এই করবো। আবার নিজে মুখে মারতাম যে কার জমি, কার কি, আমি চিন্তা করছি বাড়ি বানাবো। আমার লক্ষ্য সময় বড় ছিল, পরিস্থিতি ছিল না সেরকম, হতে পারিনি, কিন্তু চিন্তা মাথায় ছিল। আমি শনিবার রবিবার আমাদের ছুটি ছিল, আমি বেরিয়ে যেতাম দিল্লি। আমার ওখান থেকে দিল্লি যেতে 35 কিলোমিটার লাগে। একটা ভাঙা স্কুটার ছিল, আজও আছে। 1 কোটি টাকা দিয়ে ঘর বানিয়ে রেখে দিয়েছি সেটাকে, যা 2000 টাকা দিয়ে বিক্রি হবে না। যারা কলকাতায় গেছে এখান থেকে আসাম থেকে, তারা গিয়ে দেখে এসেছে। 3 বার লাথি মারলে 1 বার টাকা, ঠিক আছে। কিন্তু সেদিনকেও আমার স্বপ্ন ছিল বড় একটা কিছু করতে হবে। শনিবার রবিবার আমি চলে যেতাম দিল্লি, করোনা পাঞ্জাবিবাগ এইসব জায়গায় ঘুরতাম, ঘুরে দেখতাম কি ব্যবসা করব। ওই সময় পিয়ারলেস বলে একটা কোম্পানি ছিল, নাম শুনেছেন না? তো পিয়ারলেসের সিস্টেম দেখে আমি বললাম যে আমি এই ব্যবসা আমার হবে না, কারণ মানি নিয়ে আসা, টাকা লোকের থেকে নিয়ে এসে আর স্বপ্ন দেখাবো যে আপনি ডবল পাবেন, এই ব্যবসা আমি করবো না। ঠিক আছে, আরেকটা মানি মার্কেট দেখলাম, তপবন ফাইন্যান্স হাউজিং লিমিটেড। টাকা জমা দাও, বাড়ি গাড়ি সব বানিয়ে দেবো না, আমার হাতে কিছু নেই। আমরা ভাই এই ব্যবসা আমি করবো। ঠিক এরকম টাইমে প্রচণ্ড গরম, আর গরমের সময় কি হয়, দিল্লিতে নাক থেকে রক্ত বেরিয়ে ব্লাড চলে আসে। তো স্কুটার চালিয়ে আস্তে আস্তে বালিশারের দোকানে অফিসের সামনে দাঁড়িয়েছি। এক ভদ্রলোক আমাকে ডাকলো উপর থেকে, রুইজা পুলিশি পা দেয়, যেরকম আমরা বলি সবাই, এরকম বলেছি দাঁড়ালাম। সে বছর দুনিয়াতে আজ নেই, কিন্তু আমাকে ওই 1 ঘন্টা দাঁড় করিয়ে আর একটা লোক দেখিয়ে দিল, ছোলা বন্ধুরা খায়গা, ছোলা বন্ধুরা বোঝেন তো? তো বললো ভাই দুপুরবেলা খেলেও হয়, বলছিল ফ্রিতে খাবার খেয়েই যায়। তা গেলাম, দাঁড়িয়ে গেল, ছোলা বন্ধুরা খাওয়ানো, খাইয়ে দাইয়ে আমি বুঝতে পারছি না কেন খাওয়া, লস্যি পিয়েগা, আর দারুণ মজার কথা, লেগে চল 1 গ্লাস লস্যি খাওয়ালো। খাইয়ে দাইয়ে আমাকে নিয়ে গেল
সিঁড়ির ওপর থেকে ওঠাচ্ছে উঠিয়ে নিয়ে গেল একটা অফিস। ওখানে গিয়ে আমাকে বললো যে একটা বস মিটিংটা দেয়। তো দেখলাম লম্বা চড় অনেক ব্যক্তি আসলেন, কথাবার্তা শুনলাম। সেটা ছিল কে জানেন? আমাদের বাড়ি স্যার। ওই মিটিংয়ে অ্যাটেন্ড করলাম, শুনলাম, কিছু প্রোডাক্ট লিখলাম, কলকাতায় আসলাম। কলকাতা সব থেকে বেশি বুদ্ধিমান লোক কোথা থাকে জানেন? কোথায়? কলকাতা। যখন কলকাতায় এসে বন্ধু বান্ধবকে বললাম, আমাকে এত নেগেটিভ করে দিল, ব্যবসা বুঝিয়ে দেওয়ার মতো। দাদা এই ব্যবসাটা না, এত নেগেটিভ শুনলাম। শোনার পরে আমি আমার দিল্লিতে ফোন করলাম, चले बिजनेस नहीं होगा। बोले क्यों? तो गाड़ी नहीं चाहिए। तो कोई सुने तो और ये चलेगा नहीं। बोले तेरे को गाड़ी नहीं चाहिए। अब यार कोई सुनेगा तब तो होगा ना। बोले देख कोशिश करें यार हो जाए। কিছুতেই না। সব থেকে বোকার মতো কাজ করছিলাম একটা, যে আমি চাকরিটাও ছেড়ে দিয়েছি। একদম আপনারা এটা করবেন না। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। ঠিক তার কদিন আগে যেটা সবাই করে, সবাই বাবা মা চাই কি ছেলেরা বিয়ে দিই। আমার বিয়েটা হয়েছে, একটু বাবার ভরসা করতাম, বাবার সার্ভিস করতাম। ঠিক কিছুদিন পরে বাবা মারা গেছে। পুরো বাজ পড়লো মাথায়, সংসার মাথার উপরে, ইনকাম জিরো, কাজ নেই, আর চাকরি ছাড়া হয়ে গেছে। করবো তো কি করবো? পরিস্থিতি এত খারাপ যে কোনো জায়গায় যাব গাড়ি ভাড়ার পয়সা ছিল। আমাকে दिल्ली থেকে একজন ফোন করলো, तो सब तू कहाँ है? अरे मैं कलकत्ता में हूँ। बोला ऐसा कर ले, तुम इसमें चला जाओ, सिलीगुड़ी। नाम सुनो जी? सिलीगुड़ी चला जाओ, एक बंदा है पीआरएस का, तो उनसे बात कर। আমি ঠিক আছে ভাই। আমি কি বউকে ভালো করে বোঝালাম, আমার মিসেসকে বুঝিয়ে বললাম তোমার কানের টাকা, এই কানের দুটো খুলে বন্ধক দিলে বলে ছাড়াতে পারবো নাকি কোনো গ্যারেন্টি নেই। আমি গিয়ে দোকানে বিক্রি করে দিলাম। ওই সময় 7,000 টাকা পেয়েছিলাম। আমি 7,000 টাকা দিয়ে আমি কিছু খাবো না, আমার কাজেই না। আমি রাত্রিবেলায় বাসে উঠলাম। শিলিগুড়ি যাওয়ার সময় ডালখোলা বলে একটা জায়গা আছে, প্রতিদিনই ওখানে গাড়ি ভেঙে যায়। নাম শুনেছেন তো ডালখোলা? যাই হোক, কোনো রকমের শিলিগুড়ি গিয়ে পৌঁছলাম। একটা 50 টাকার হোটেল নিলাম, সেই হোটেলে গিয়ে উঠলাম। সকালে ব্রেকফাস্ট করছি না, এই পয়সা রেখে দিই দুপুরে খাবো। ব্রেকফাস্ট করলে পয়সা কমে যাবে, ব্রেকফাস্টও করিনি। আমি দুপুরে লাঞ্চ খেয়ে ওই ভদ্রলোকের বাড়িতে গেছি। শিলিগুড়ির সেবক রোড, পায়েল সিনেমার পাশেই থাকে কোয়ার্টারে, পাওয়ার হাউসে সার্ভিস করে। গেছি ওর বাড়িতে। বাড়িতে গিয়ে বেল বাজালাম, দেখে একটা মারোয়ারি ভদ্রমহিলা বেরোলো। ये तो पिना की बुओ बोल लो, बंगाली बोल लो, तो मारवाड़ी। तो बेरोलाम बोला आंटी जी आप पिना की दा आप नहीं है? बोला पिना की दा तो मेरा भाड़ा किराएदार उन बाइक भाड़ा था। जब बोलो कहाँ है? बोलता बेटा कल शाम को घर छोड़ के चला गया तो আমার তো মাথায় বাজ পড়লো, যা আর তো কারো তো চিনি না, ওই একজনকে চিনতাম, তাও চলে গেছে। খুব চিন্তায় পড়ে আমার এবার কি করবো, করতে তো আমাকে হবে কিছু। ওই সময় আমি বললাম আন্টি জি ডাস্টবিন है? আমার দিকে তাকিয়ে আছে, বলে बेटा अच्छा कपड़ा वपड़ा पहन के आया, डस्टबिन में क्या करेगा? वो तो हाँ देख खिड़की का पीछे है। আমি জানলার সামনে একটা ছোট লাঠি নিয়ে গিয়ে বসে ভাবে খুঁজছি ডাস্টবিনের কাছে। ওই সব গ্রামে একটা, সব পাড়ায় একটা পাগল থাকে না? আপনাদের পাড়ায় আছে নাকি?
সব লোক আমার দিকে তাকিয়ে আছে। ভালো জামা কাপড় পরে ডাস্টবিনে গিয়ে কি করছে? আমার মাথায় ছিল, আমি হরিয়ানায় ছিলাম, ওই সময় কোনো ভাড়াটে যদি ঘর ছেড়ে চলে যেত না, পুরোনো কাগজপত্র, চিঠি, এগুলো লাইটের বিল, এগুলো ফেলে দিয়ে যেত, নিয়ে যেত না, কেউ যায়? এটা আমার মাথায় ছিল। আমি জানি ওখানে গেলে মানে কিছু না কিছু পাবোই। দেখি একটা পোস্টকার্ড পেলাম, ওই সময় কাজের পোস্টকার্ডে চিঠি দিত, ওই পোস্টকার্ডের ভেতরে লেখা আছে পেনাকি গো, 8টা নাম্বার দিয়ে একটা টেলিফোন নাম্বার, আগে 8টা নাম্বার ছিল। আমি গিয়ে ওটাকে ধরে দুটা গাড়ি তো বাইরে গিয়ে ফোন করলাম, বলে হ্যাঁ পিনাকিটা তো এখানে চলে এসেছে, ভালোকে তখন ওপরে থাকে, এখন ঘর ছেড়ে দিয়েছে, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। কোনো পিনাকিদের সঙ্গে দেখা করবেন, আপনি চলে আসুন শিলিগুড়ি হাতিপাড়ার মোড়, এখানে চলে আসুন। গেলাম, দেখা করলাম, উনি মার্কেটিংয়ের লোক, আমার ব্যবসাটা শুনলো, শুনে আমাকে বললো 4টে জয়েনিং করে নিয়ে আসুন। 4টে জয়েনিং করিয়ে নিয়ে পরের দিনকে বাড়ি গেলাম, আবার কলকাতার থেকে আসলাম, 4টে জয়েনিং দিলাম। 4টে দেওয়ার পরে আমাকে 13টা জয়েনিং দিল, ওদের 13টাকে দিয়ে 400 টাকা করে প্রোডাক্ট নিয়ে এসো। আবার গেলাম, আবার আসলাম, 7 দিন যাওয়া আসার মনে আমার 103 জব। তার ভেতরেও আমি জানি একটা রাস্তা যখন আমি পেয়েছি, সাকসেস আমাকে হতে হবে, যে কোনো কারণে আমাকে এই মাল পৌঁছাতে হবে। ওখান থেকে প্রোডাক্ট নিয়ে শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে বাড়ি কলকাতা, কলকাতার থেকে শিলিগুড়ি। অনেক লোক বাড়িতে জিজ্ঞাসা করতো কি কাজ করে, সকালে যায় রাত্রিরে আসে, কোনোদিন আসে না, 7 দিন পর 8 দিন, আবার বাড়িতে যখন আসে দেখি 8-10 জন ছেলে নিয়ে আসে, কি ব্যবসা করে? কিচ্ছু 2 নম্বরই। প্রবলেম যদি না আসে আপনি জীবনে কাজ শিখবেন। আপনার কাজ শেখার জিনিস হচ্ছে একটাই, যে আপনার যত প্রবলেম আসবে তত বেশি কাজ শিখবেন। প্রবলেমকে দেখে কোনোদিন পালিয়ে যাবেন, তাহলে জীবনে কাজটা হারিয়ে যাবে আপনার। এই কাজটা শিখতে গেলে শঙ্করজির সাথে এত সুন্দর করে বোঝালো আপনাকে, আমরা এত কিছু বুঝিনি, আমরা এত জানতাম না, কারণ তখন ক্যালকাটায় কোনো অফিস ছিল না, দিল্লি অফিস। আমরা যখন শুরু করেছিলাম, তো এত প্রবলেমের ভেতরেও লক্ষ্য একটা ছিল যে আমাকে বড় হতে হবে, যা করতে বলবো তাই করবো, যেখানে বুঝি রাত কাটাবো, কি খাবো কি পরবো এসব দেখার কোনো চিন্তা ছিল না। একটাই ছিল যে আমাকে বড় হতে হবে। সব থেকে প্রথমে আপনাদের মাইন্ড সেট করুন আগে, যে আমাকে যে কোনো করে সাকসেস হতে হবে। কেন মার্কেটে আজকে অনেক কোম্পানি এসেছে, আমি যখন শুরু করেছিলাম এর থেকে 4 গুণ বেশি ছিল। মানি মার্কেট, টাকা দিলেই ডবল হয়ে যাচ্ছে। কে ভেস্টিজ করবে? কেউ ভেস্টিজ শুনতো না। তার ভেতরে আমাকে শোনাতে হয়েছে এগ্রির পেটি 12 কিলো 14 কিলো ওয়েট, একটা পেটি হাতে একটা পেটি মাথায় নিয়ে পুরীপুর থেকে পুরীপুরে যাচ্ছে, এটা গ্রামে, বাংলাদেশ বর্ডারের সামনে। ভোর 4টে বেরোতাম, পরের দিনকে আসতাম। এই কষ্টগুলো করতে পারবেন? পারবেন কি? একদম কষ্ট হবে, প্রবলেম আসবে, আপনাদের কাজ শিখিয়ে দিয়ে যাবে, সব কিছু পাবেন। প্রেস্টিজের সব থেকে বড় জিনিস হচ্ছে কি জানেন? প্রোডাক্ট যা খুশি হোক, সিস্টেম যা খুশি হোক, কোম্পানি কি করছে যা খুশি হোক, ম্যানেজমেন্ট এটা গৌতম মানে দুনিয়াতে কোনো কোম্পানির কাছে নেই এরকম এক্সপিরিয়েন্স, এত নলেজ কারোর কাছে নেই। এখানে খালি লেগে থাকতে হবে। আর লেগে থাকার জন্য যাকে জয়েনিং করাবেন, কিভাবে করান জানি না,
1:1 মিটিং যতক্ষণ না করবেন ততক্ষণ কাউকে বিজনেস বোঝাতে পারবেন না। সিএনটি হচ্ছে শোকে দেখাবার জন্য, গ্যালারিতে মাল লাগায় না, দেখার জন্য, ঠিক আছে। 1:1 মিটিং যতক্ষণ না করবেন আপনি কাউকে ব্যবসা বোঝাতে পারবেন না। নিজে বলবো এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দেন, তাকে বলতে দেন। তার ভিতরে যেটা আছে সিএনটিতে জিজ্ঞাসা করতে পারবে, অমজিৎ স্যার মিটিং করছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, সিএনটিতে জিজ্ঞাসা করা যায় না। কিন্তু 1:1 মিটিংয়ে জিজ্ঞাসা করা যায় তো, তখনই তো ক্লিয়ার হবে লোকে। এটা দেখার জন্য ঠিক আছে 1:1 মিটিং বাড়িয়ে দেয়। ম্যাক্সিমাম জায়গায় 1:1 মিটিং। কি নিজেদের কিট হওয়া দরকার। আপনাদের কিট আছে সবাই? সবার কাছে আছে কি? কিটে কি কি আছে? ফ্লেক্স অয়েল, সিএমডি, হ্যাঁ, ফ্লেক্স অয়েল, সিএমডি, ন্যাপকিন, ডেমো কিট, ফাইল। पेपर কথা আমি বলছি, পেপারটা বিরাট প্রয়োজন আছে। कि जो दिखता है वो बिकता है, जो दिखता नहीं वो कभी बिकता नहीं। দেখার বিরাট প্রয়োজন আছে। কোন মিটিংয়ে যাবেন, ও করছে মিটিংয়ে যাবেন, ইনি করছে মিটিংয়ে যাবেন, উনি করছে মিটিংয়ে যাব, ও করছে ভালো লাগে না যাব না, ও করছে ভালো লাগে না যাব না, একদম না। মিটিং যেই করছে সবার মিটিং ভালো। আপনার শোনার যদি ইচ্ছা থাকে সব মিটিং ভালো। মিটিং প্রোডাক্ট সেল করবেন না বেশি। 10টা প্রোডাক্ট বিক্রি না হলো, সিস্টেমটাকে সেল করতে হবে, সিনিয়রকে সেল করতে হবে, ম্যানেজমেন্টকে সেল করতে হবে। আমার কোম্পানি বুকে হাত দিয়ে বলবেন সবসময় আমার কোম্পানি। এটা বলতে লোকে ভয় পায়। আমার কোম্পানি সব থেকে বেস্ট প্রোডাক্ট, সব থেকে বেস্ট লিডার। এইভাবে আপনি যখন বলবেন লোকে কিন্তু নেবে। আর ম্যাক্সিমাম সময় মিটিংয়ের ভেতরে যেভাবে নিজে মিটিং করছেন সঙ্গে দু একজন ডিস্ট্রিবিউটারকে সঙ্গে করে নিয়ে যাবেন, তাহলে সে কিন্তু আপনার ডুপ্লিকেট করতে পারবে। নকল যতক্ষণ না নকল হবে ততক্ষণ কিন্তু আগে যাবে। টাইম সব থেকে বিশেষ এই জিনিসটা হচ্ছে যে টাইম। 10টার মিটিং তো 10টায় পৌঁছে যাবো, কে আসলো কে আর না আসলো কোনো প্রয়োজন নেই। আধা ঘন্টার মধ্যে আমি শুরু করবো, কে আসলো কে না আসলো আমার দরকার নেই। কারণ আজকে যারা এসেছে তারা কোনো অপরাধ করেছে একদম না। সেই জন্য টাইম মেনটেন। ম্যাক্সিমাম প্রোগ্রাম করবেন, বলে তেয়ার আছে তো কামাচ্ছেন, নিজেকে তৈরি রাখবেন যে আপনি কোন মিটিংটা কিভাবে করবেন। দেখুন সব মিটিং এক হয় না, কেন সব লোক এক হয় না, অডিয়েন্স দেখতে হয় কি চাইছে। ঠিক আপনি যখন কোনো মিটিং করবেন আপনাকে মনে করুন দাঁড়াতে হবে মিটিং পয়েন্ট, লক্ষ্য রাখতে হবে ওই কোণে একটা, ওই কোণে একটা, এই কোণে একটা, এই কোণে একটা, বাস সব দিকে তাকানো হয়ে যাচ্ছে। 4টে কোণ মেনটেন করতে হবে, এটা করার খুব দরকার আছে। এগুলো নিজেকে নিজে তৈরি করতে গেলে এগুলোকে সব মাথায় রাখতে হবে। কোন প্রোডাক্ট নিয়ে কোন লোকের সঙ্গে আলোচনা করবেন। কিছুক্ষণ আগে সংগঠন স্যার বলেছে একজন রিক্সা চালায়, তাকে বললাম ভাই সিএনডি খাবো, একদম না। তো আপনাকে দেখতে হবে যে কার সঙ্গে কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে। আমাদের কাছে আছে সব, ব্যক্তি দেখতে হবে, সেই দিকে আলোচনা করতে হবে। বাড়িতে টেবিলে 4 থেকে 6খানা প্রোডাক্ট রাখবেন, আর তা কিন্তু ওপেন করা থাকে। আমার বাড়িতে যাবেন 4-6টা প্রোডাক্ট ওপেন করা টেবিলে থাকে।
কথা বলতে বললে ঠেক ওইটা ও জিজ্ঞাসা করবে, ওটা জিজ্ঞাসা করবে যে কি, আবার একটা কিছুক্ষণ পরে খেলে রিলেশন ডেভেলপ। যত ভালো রিলেশন বানাবে তত ভালো ব্যবসা হবে। যত সহজে কথা বলবেন, ব্যাকা চড়া কথা একদম বলবেন না, ব্যক্তি দেখে কথা বলবেন। কেউ হয়তো বাংলা বোঝে, একটা ইংলিশ বোঝে না, তাকে যে ইংলিশ ঝাড়ছে ধাপাধাপ ইংলিশ ঝেড়ে দেবে, ও লোকটা কাজ করবে? ও লোকটা জানবে আগে আমি ইংলিশ শিখি তারপরে কাজটা করবো, তাই না? তো এখানে কোন ব্যক্তি আমাদের কাছে কাজ করে? সব কোয়ালিটির লোক আছে আমাদের এখানে। এমনও আছে বনগাঁ থেকে আসে কলকাতা 6 জন অন্ধ, 3 ঘন্টা আসতে লাগে কলকাতা। ওরা কিন্তু বনগাঁ থেকে কলকাতায় আসে অন্ধ 6 জন, যারা আজকে 80,000 টাকার উপরে ইনকাম করে পার মান্থ। কিন্তু চোখে দেখে। আমাদের ওখানে একজন মহিলা আছে, বিকাশ গাড়ি নেই, আমতলা গাড়ি চালিয়ে চালিয়ে আসে, হ্যান্ডিক্যাপ ডিস্ট্রিক্ট থেকে কিনেছে। এটা কোনো মিটিং ক্যান্সেল করা হয়। মিটিং হচ্ছে এই ব্যবসা খোরাকি, যে খাদ্য খাবার খান কেন খাওয়া দরকার, আর আপনাদের মিটিং হচ্ছে খোরাকি। যত বেশি মিটিং অ্যাটেন্ড করবেন তত ভালো। আমি কলকাতার থেকে শিলিগুড়ি যেতাম, শিলিগুড়ি যাম উড়িষ্যা অ্যাটেন্ড করতাম। অনেক সময় কি হয়, আমি প্রথম যখন শিলিগুড়ি আসি, আমার মনে আছে আজও, আমি এসে বসেছি, আমার একটাও লোক আসেনি। যাদের জন্য এসেছি তারাও আসে। হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, মিটিং অ্যাটেন্ড করলাম, বাড়ি চলে গেলাম, মনটা খারাপ লেগেছিল। কিন্তু আজকের দিনে নর্থ বেঙ্গলের রাজা মানে সব টিম আমার। আমি ওখানে টিকে ধরে বসেছিলাম যে আমাকে এখান থেকে সাকসেস হতে হবে, তার জন্য আমাকে পড়ে থাকতে হবে। আজকের দিনে নর্থ বেঙ্গলের পুরো টিম আমার, একদম আসাম পর্যন্ত মিটিং করলে পরে 4-5 হাজার লোক যদি ডাকি চলে আসে। তো আপনাকে এটা করতে হবে, আপনাকে টিকে থাকতে হবে। নেগেটিভ বলছে তাকে ভালো করতে হবে না। আপনি নেগেটিভ কথা যেখানে বলছেন সেখান থেকে উঠে যাবেন। নেগেটিভ শুনবো না আর নেগেটিভ বলবো না, না শুনবো না বলবো। কোম্পানিকে আজকের সম্বন্ধে, আজকে দিনে যদি বেস্টির সম্বন্ধে কেউ একটা খারাপ কথা বলে না, মনে হয় আমার মাকে কথা বলছে, মনে হয় আমার বাবাকে বলছে। এইভাবে ভালো যদি না বাঁচতে পারেন আপনি কাজ করতে পারবেন। सिर्फ अपना सोचने का तरीका। যেদিনকে আপনি নিজের টার্গেট, নিজের লাইফ নিজে কি করবো সেই ফিউচারটাকে আগে তৈরি করুন। যে আমি গাড়ি, আজকের দিনে আমার প্রথমে ছিল হোন্ডা সিটি চলছি, তারপরে BMW, তারপরে জাগুয়ার, ফরচুনার। আজকের দিনে কি গাড়ি জানেন? 1,16,00,000 টাকার গাড়ি ছিল। প্রেস্টিজ থেকে একটা বাড়ি বানায়নি, দুটো নয়, তিনখানা বাড়ি বানিয়েছি। প্রায় 33 বার ফরেনে গেছি। ছেলে এক মেয়ে, ন্যাশনাল ফ্লাইট চড়ায়নি, প্রথমে ইন্টারন্যাশনাল, এখন ন্যাশনাল। এটা কিছু নয়, হাজার হাজার আমার টিমের লোকেরা গাড়ি বাড়ি ফরেনে যায়, এটাই আমার সাকসেস। আমি যেটা করছি ওটা সাকসেস নয়, আমার যে লোকেরা যায় ওটাই আমার সাকসেস।
টিমকে আপনার বাইরে নিয়ে আসবেন যে আমি কত লোককে ঘরের ভিতরে নিয়ে যেতে পেরেছি, আমার টিমের কত লোক গাড়ি কেনাতে পেরেছি, আমার টিমের কত লোক খুব ভালো আছে। এই কদিন আগে কুচবিহারে আমার টিমের ইয়েতে ছেড়ে 5 স্টার হোটেলে পার্টি দিল, ওর বিয়ে 5 স্টার হোটেলে 5,000 লোককে খাওয়ানো। বয়স কত? 27 বছর। 5,000 লোককে খাওয়ানো। সেই বিয়ে বাড়িতে টোটাল ভেস্টিসের লোক, ওই চন্দন তোমার আত্মীয় স্বজন নেই, কোনো সবাইকে বলে দিল এরাই তো আমার আত্মীয়। তো আপনারাই হচ্ছে আমার রিলেটিভ, আপনারাই হচ্ছে আমার আত্মীয়। সেই জন্য হচ্ছে আমার এখানে আর কিছু চিন্তা করার নেই, খালি বিলিভ রাখুন 100%। নেগেটিভ করার জন্য কিন্তু হাজারো লোক আছে, হাজারো কোম্পানি আছে। কত ইনকাম পেলাম এটা বড় কথা নয়, কতটুকু শিখলাম এটা বড় কথা। তার ইনকাম অনেক পাবো, সেখানে বড় কথা কতখানি শিখলাম। কেউ যদি বলে কই ভাই 2 বছর ভেস্টিজ হয়েছে, 3 বছর ভেস্টিজ হয়েছে, তাকে বলুন। আমাকে অনেক সময় বলে দাদা ভেস্টিজ কোথাচ্ছেন, আমি তো কবে শুনেছি। কোথায়? পাশে বসেছিল, পাশে কেউ বলছিল, শুনে নিয়েছি। এতে কাজ হবে না, এতে কাজ হবে না। কাজ হবে করলে। যত বেশি না শুনবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে। সবাই যদি ইয়েস করে আপনি জীবনে কাজ শিখবেন না। ইয়েস সবাই যদি বলে হ্যাঁ করবো আপনি কাজ শিখবেন। যত বেশি না শুনবেন তত বেশি প্রশ্ন আসবে, আলোচনা করবেন। আজকের দিনে আপনারা এখানে সবাই শিক্ষিত লোক বসে আছেন। স্যার এটা কি লেখা? এই সার্টিফিকেট দিয়ে দেবো। তুমি বলো।